বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের যেই আজকের এই শাহবাগ অবরোধ, আমরা যদি একটু জানিয়ে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র দলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফলতির প্রতিবাদে ও মূল হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে রাজধানী ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন ছাত্র দলের নেতাকর্মীরা। দর্শক, আমরা যদি জানিয়ে রাখি, আজ রোববার বিকেল 4:30টার দিকে কিন্তু আসলে এই শাহবাগ মোড় অবরোধ করেন ছাত্র দলের নেতাকর্মীরা, যার ফলে আসলে শাহবাগ থেকে যে ধরনের গাড়ি চলাচল, শাহবাগ থেকে প্রত্যেকটি গাড়ি চলাচল কিন্তু আসলে বন্ধ হয়ে গেছে। শাহবাগ থেকে পল্টনের দিকে, বাংলা মোড়ের দিকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং সায়েন্স ল্যাবের দিকে যে রোডগুলো রয়েছে, সেই রোডগুলোতে কিন্তু যান চলাচল একেবারে বন্ধ রয়েছে। আমরা যদি জানিয়ে রাখি আরও, যে শাহবাগ অবরোধ করে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু বিচার 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 চাই এমন স্লোগান এবং একই সাথে সাম্য হত্যার বিচার চাই এমন স্লোগানে কিন্তু আসলে উত্তপ্ত হয়ে আছে। দর্শক, আমরা যদি জানিয়ে রাখি, অনেকে তাদের হাতে কিন্তু আসলে প্ল্যাকার্ড রয়েছে যে আসলে সাম্য হত্যার দ্রুত বিচার করতে হবে এমন লেখায়, এবং একই সাথে অনেক নেতাকর্মী কিন্তু আসলে ইতিমধ্যে তারা শাহবাগে অবস্থান করছেন। তারা কিন্তু ইতিমধ্যে অনেক নেতাকর্মী কিন্তু আসলে শাহবাগে এসেছেন। আমরা যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, দর্শক যদি জানিয়ে রাখতে চাই যে আসলে এর আগে দুপুর 12টার দিকে শাহরিয়ার হত্যার প্রকৃত আসামিদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও করেন, এবং গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রদল শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছিলেন, এবং তারা কিন্তু আসলে জানিয়েছিলেন যে শাহরিয়ার আলম সাম্যর হত্যা মামলার তদন্তে গাফলতির প্রতিবাদে এবং মূল হত্যাকারী সহ সব আসামিকে অবিলম্বে গ্রেপ্তার, সুষ্ঠু বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এই সমাবেশ হওয়ার কথা ছিল। এবং আমরা দেখছি আসলে আজকে সেই ঘোষণার পরে আসলে আজকে কিন্তু যেই ছাত্রদলের যেই নেতাকর্মী, তারা কিন্তু আসলে আজকে তারা 4:30টার দিকে এই শাহবাগে এসে তারা অবরোধ করেন, এবং এখানে আসার পরে কিন্তু আসলে তারা সাম্য হত্যার বিচারের দাবি তোলেন, এবং সেখানে আমরা দেখছি আসলে অনেক নেতাকর্মী কিন্তু আসলে এখানে অবস্থান নিয়েছেন সাম্য হত্যার বিচারের দাবিতে। দর্শক, আমরা যদি জানিয়ে রাখি, গত মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তদের ছুরিঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার নিহত হন। তিনি স্যার এফ রহমান হলের ছাত্রদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক ছিলেন, এবং তিনি কিন্তু গবেষণা ইনস্টিটিউটের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এবং একই সাথে আমরা যদি জানিয়ে রাখি, ঘটনায় গত বুধবার সকালে নিহত শাহরিয়ারের ভাই শরীফুল আলম বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। গ্রেপ্তার করা হয় 3 জনকে। গ্রেপ্তারের 3 জনকে 6 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। সাম্য হত্যার বিচার যদি যত দ্রুত সম্ভব নিশ্চিত করতে হবে, এবং যদি না নিশ্চিত করা হয় তাহলে তাদের এই প্রোগ্রাম, তাদের এই যেই বিক্ষোভ, সেটি কিন্তু আসলে চলবে বলেও তারা বলছেন। একই সাথে এই শাহবাগে অবরোধ করার ফলে কিন্তু আসলে যে আশেপাশে যে যান চলাচল, সেগুলো কিন্তু আসলে একেবারে বন্ধ হয়ে গেছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু ছাত্রদলের যে কেন্দ্রীয় নেতাকর্মী, তারা কিন্তু আসলে এখানে বক্তব্য দিচ্ছেন। আমরা মামলার মুখোমুখিও আমাদের হতে হয়নি। এখন যে সমস্ত কিছু ফেসবুকে দেখছি, আমার ছোট ভাইয়ের চরিত্র হননের জন্য ইন্ধন দিয়ে যাচ্ছে, আমি তাদেরকে সাবধান করে দিতে চাই, মনে রাখবা, আজকে তোমরা যদি এই রকম সুযোগের সদ্ব্যবহার করতে চাও, ভবিষ্যতে তোমাদের মধ্যেও অনুরূপ ঘটনা ঘটতে পারে। কাজেই দল মত নির্বিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটাকে নিরাপদ করার জন্য সচেষ্ট তোমাদেরকে হতে হবে। আমি পুলিশ প্রশাসনকে জানাতে চাই, যদি বিচার ব্যবস্থা দীর্ঘায়িত করে সাম্য হত্যার বিচারকে প্রলম্বিত করা হয়, তাহলে এটা আমরা পারিবারিকভাবে মামলা লড়ে যাব, এবং আমরা আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সাম্যর সহপাঠী, তারা আমাদের সঙ্গে ছিল, থাকবে, এবং তাদেরকে আমাদের পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।